আমাদের আজকের রান্না দই কাতলা। দই কাতলা করতে কি কি লাগে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। দই কাতলা করতে লাগবে হচ্ছে মাছ, কাতলা মাছ। আমি প্রথমে নুন, হলুদ আর সাদা তেল দিয়ে মাখিয়ে রেখেছি, ম্যারিনেট করে রেখেছি, 1 মিনিট 10 ম্যারিনেট করেছি। এরপরে লাগবে তোমার গরম মশলা, শুকনো লঙ্কা আর পোস্ত, মৌরি আর কাজু বাদাম নিয়ে আমি বেটে নেব। এটা একসাথে করে বেটে রেখেছি। তারপর লাগবে তোমার পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টক দই, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু চিনি সামান্য, ধনে পাতা, কাঁচা লঙ্কা। এবারে আমরা মাছগুলোকে হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজতে হবে না, হালকা করে ভাজতে হবে। এবারে মাছগুলো হালকা করে ভেজে আস্তে আস্তে কড়া থেকে তুলে নেব। দই কাতলা মাছ কিন্তু বেশি ভাজবে না, খুব হালকা করে ভাজতে হবে। এরপরে এই গরম তেলেতেই আমি করব কি, একটু গরম মশলা ফোড়ন দেব, ওই 2-3টে এলাচ, লবঙ্গ আর দারচিনি আর 2টো শুকনো লঙ্কা দিয়ে এবারে আমি এই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দেওয়ার সময় খুব আস্তে করে থাকতে হবে আর একটু নুন দিয়ে দেবে, নইলে পরে পেঁয়াজ বাটা কিন্তু ভীষণ চিটকায়। পেঁয়াজ বাটাটা বেশ ভালো করে নাড়তে হবে। এবারে পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেল। এর মধ্যে আমি করব কি, এই আদা রসুন বাটাটা দিয়ে দেবো। 1 চামচ আদা, 1 চামচ রসুন দিয়ে আদা রসুন বাটাটা দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো। আদা রসুন বাটা কষানো হয়ে গেলে, কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি ওই যে পোস্ত, বাদাম আর কাজু বাদাম আর মৌরি বেটে রেখেছিলাম, সেই বাটাটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু লো করতে হবে, কারণ বাদাম দেওয়া আছে তো, বাদাম খুব তাড়াতাড়ি ধরে যেতে পারে। এবারে এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, গোলমরিচ আর জিরে গুঁড়ো, এটা আমি একসাথে মিক্স করে বেটে নিয়েছিলাম। দিয়ে এবারে একটু সামান্য নুন দিয়ে আর একটু শুকনো লঙ্কা দিয়ে এটা আমি কষিয়ে নেব ভালো করে। বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে, যতক্ষণ না এটার থেকে তেল ছেড়ে আসে।
আর একটু সামান্য তেল দিয়ে দিলাম, মনে হচ্ছে একটু তেল লাগবে। মনে রাখবে এই রান্নাটা কিন্তু পুরোটা সাদা তেলে করতে হবে। দই কাতলা সবসময় সাদা তেলে করতে হবে, দই কাতলা সর্ষের তেল দিলে ভালো লাগে না। এবার দেখো এই মশলাটা কষতে 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 কেমন তেলটা ছেড়ে আসছে। দেখছো তো কেমন তেলটা ছেড়ে আসছে। এইবারে এর মধ্যে করবে কি, একটু টক দই, টক দইটা দিয়ে দেবে। দিয়ে একটু সামান্য চিনি দেবে ব্যালেন্স হওয়ার জন্য। এটা দইটা হয়ে গেল, দইটা কষানো। এইবারে এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেবে, খুব বেশি জল দেওয়া দরকার নেই, এত খুব মাখা মাখা হবে, একটু জল দিয়ে দেবে। জল দিয়ে এটাকে ফুটতে দিতে হবে। ঝোলটা ফুটে গেছে, এবারে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এবারে আমি মাছগুলো আস্তে আস্তে এক এক করে দিয়ে দেবো। আর এই তেলটা অবশ্যই দিয়ে দেবে, তাহলে স্বাদটা একটু ভালো হবে। একটু ফুটুক মাছটা, এর মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। ঝোলটা মোটামুটি দেখো মাছগুলো হয়ে গেছে, ঝোলটা মোটামুটি শুকিয়ে এসছে, খুব পাতলা হবে না আবার খুব ড্রাই হবে না, মোটামুটি বাদাম দেওয়া তো ঝোলটা টেনে নেবে। দিয়ে এবারে আমি একটু এর উপরে ধনে পাতা ছড়িয়ে, ধনে পাতাটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, যা তোমাদের ইচ্ছে। ব্যাস ধনে পাতা দিয়ে আমরা একটু 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখছি। 5 মিনিট পরে এসে আমরা আবার দেখবো কেমন হয়েছে। কেমন আমাদের 10 মিনিট হয়ে গেছে, এবারে আমরা এই ঢাকাটাকে খুলে এবারে আমরা সার্ভ করে নেব। আমাদের দই কাতলা রেডি, তোমরাও এভাবে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। কেমন হয় লাগে আমাকে কমেন্ট করে জানিও।